এটা তো সবাই প্রায় শুনেছো যে গর্ভবতী মহিলাদের মানে প্রেগনেন্ট মহিলাদের অনেক কিছু বিধিনিষেধ থাকে, কারণ তারা যা যা করবে বা যেরকম ভাবে জীবনযাপন করবে সেই ইফেক্টটা গিয়ে পড়বে তার আগত সন্তানের ওপরে, সেরকম ভাবেই সন্তান তৈরি হবে। মানে অনেক রকম বিধিনিষেধ মানতে হয়, আচার আচরণ ভালো করতে হয়, খাওয়া দাওয়া ভালো করতে হয়, সবার সাথে হাসি খুশি থাকতে হয়, ভালো দেখতে হয়, ভালো খেতে হয়, ভালো থাকতে হয়। মানে সবকিছুর মধ্যে একটা ভালো ব্যাপার রাখতে হয়, যাতে পেটের মধ্যে থাকা সন্তানটাও সেই সমস্ত গুণ পায়, সেই সমস্ত দক্ষতা পায়, খুব ভালোভাবেই পরিপূর্ণভাবে জন্ম হয়, যাতে একটা ভালো সন্তান পৃথিবীতে আসে। তার জন্য এইসব ওরা মানে, এইসব ওদেরকে মানতে হয়। আমি বলছি এই যে কাশ্মীরের জঙ্গিগুলো এত বড় একটা ঘটনা ঘটালো, ওদের মায়েরা জন্ম দেওয়ার সময় কি খেয়েছিল? খাওয়ার মধ্যে কয়েকটা জিনিসই দেখতে পাচ্ছি, এক হচ্ছে সাপ, বারুদ, বিভীষণ। জানি না কি কি তারা খেয়েছে বা কি কি করেছে, কিন্তু এটা মায়ের এফেক্ট না। জন্মের পরে সব মাই চায় ছেলে মেয়ে ভালো হোক, ভালোভাবে বড় হয়ে উঠুক, দেশের জন্য কিছু করুক, এমন কিছু যাতে তাদের নাম হয়, সম্মান হয়, দেশের ভালো হয়, দশের ভালো হয়, সবার ভালো হয়, ভালো কাজ করুক, ভালোভাবে থাকুক। কিন্তু মাঝখানে এই যে একটা ব্যাপার আছে না, শিক্ষা দীক্ষা, ওরা ভুল শিক্ষায় মানুষ হয়েছে। ধর্মে ধর্মে বিভেদ ওদেরকে শেখানো হয়েছে, বিধর্মীদের মানলে জান্নাতে জায়গা হবে এটা তাদের শেখানো হয়েছে। জীবিত অবস্থার কথা তাদেরকে শেখানো হয় না, মরে যাওয়ার পর কি হবে সেই সব নিয়ে বিশাল জ্ঞান তাদের। এইসব অন্ধ গোঁড়ামি ধার্মিক চিন্তা ভাবনায় বেড়ে ওঠা ছেলেমেয়েরা কোনো না কোনো একটা সময় ভুল পথে পরিচালিত হবেই হবে। এই জিনিসটাকে ঠিক করার জন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং ঠিক করতে হবে, নাহলে এই ধরনের ঘটনা চলতেই থাকবে। আর আমরা জাতি ধর্ম নিয়ে মাথা খারাপ করে একে অপরের প্রতি বিদ্বেষ সৃষ্টি করব, ভুলে যাব মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান।